আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ শিখবো আমরা কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন। এর মানে হচ্ছে কার্বনের নেগেটিভ চার্জ অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কার্বন আয়নের সক্রিয়তার ক্রম আসে এখানে। তো নর্মালি আমরা আগে দেখি ব্যাপারটা। যখন মিথেনের ক্ষেত্রে বন্ধনটা আমরা দেখবো, শেয়ারকৃত ইলেকট্রন হাইড্রোজেনের সাথে কার্বনের দিকে ধাবিত হয়, কারণ কি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি, ফলে এখানে নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন প্রান্তে পজিটিভ চার্জ তৈরি হয়। ওকে, তো এটাই হচ্ছে মূলত কার্বন আয়ন। আর এই কার্বন আয়নের প্রকারভেদ 3 প্রকার: 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বন আয়ন। যেখানে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ সেটা 1 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, তিনটে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে তাকে বলবো আমরা 3 ডিগ্রি কার্বন আয়ন। সর্বোচ্চ তিনটে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতে পারবে। আর এটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন। ওকে, সক্রিয়তা দেখো, যেখানে আমরা জানি অ্যালকাইল গ্রুপ সবচেয়ে বেশি, সেখানে ইলেকট্রন দান হবে সবচেয়ে বেশি। অর্থাৎ অ্যালকাইল গ্রুপগুলো আমরা জানি ইলেকট্রন দাতা। তিনটে অ্যালকাইল গ্রুপ যখন ইলেকট্রন দান করবে, তখন এর ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হবে। আর যখন ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তখন সে সবচেয়ে বেশি সক্রিয় হয় এবং বিক্রিয়া তাড়াতাড়ি করতে চায়, তাই না? তো এর তুলনায় এদের ইলেকট্রন ঘনত্ব কম, কারণ কারণ অ্যালকাইল গ্রুপের পরিমাণ এখানে কম আছে। এখানে দুইটা, এখানে একটা, আর এখানে তো অ্যালকাইল গ্রুপ এক্সট্রা নাই, তাই ইলেকট্রন দান করতে পারছে না। তাই সক্রিয়তার ক্রম হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ওকে, আর স্থায়িত্ব হবে সক্রিয়তার উল্টা, কারণ এ সবচেয়ে বেশি স্টেবল, ওর ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম, তাই সে কম বিক্রিয়া করতে চায়। ওকে, তো এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সক্রিয়তা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর স্থায়িত্ব হচ্ছে ঠিক উল্টা। ধন্যবাদ সবাইকে।